Hello students, welcome to Delta Academy Mathematics classes. আজকে টপিক হচ্ছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা, আমাদের বইয়ের চ্যাপ্টার নাম্বার 20, the concept of measurement of angles. চলো শুরু করা যাক। কোণ পরিমাপের ধারণা। আচ্ছা, আমরা কোণ বলতে কি বুঝি না, দুটো সরলরেখার অন্তর্ভুক্ত এই অবস্থানটা, কৌণিক অবস্থানটাকে আমরা কোণ বলি। এই কোণটাকে এতদিন আমরা চাঁদার সাহায্যে, প্রোটেক্টরের সাহায্যে যে মেপে এসেছি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 40, 50, 55 ইত্যাদি আমরা এরকম মাপলাম। এটা মনে করো 30 ডিগ্রি বা 35 ডিগ্রি মেপে দেখলাম, লিখে দিলাম 35 ডিগ্রি। এইরকম জিনিসটা আমরা আগে থাকতে চাঁদার সাহায্যে আমরা মেপেছি। তো এইখানে কোণ পরিমাপের ধারণায় আমরা শিখবো কোণ দুরকম ভাবে মাপা যায়, ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ। ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ বলতে ব্যাপারটা কিরকম হচ্ছে না, ধনাত্মক কোণ তখনই বলবো যখন কোণটা পরিমাপ করা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন পরিমাপ করবো, মানে এইখানটা 0, আস্তে আস্তে 1, 2, 3 করে ডট 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 করে ধরো এইখানে 30 ডিগ্রি হলো মাপটা। তাহলে এই ক্ষেত্রে এই লাইনটা থেকে 1 থেকে শুরু করে দ্বিতীয় লাইনটার দিকে যাচ্ছি, এই রকম পরিমাপটাকে বলবো ধনাত্মক কোণ, পজিটিভ অ্যাঙ্গেল। আর ঋণাত্মক কোণ কখন বলবো, যখন এই পরিমাপটাই ঘড়ির কাঁটার দিকে শুরু হতো, অর্থাৎ এই দিক থেকে এরকম ডিরেকশনে মাপছি, তখন তাকে আমরা ঋণাত্মক কোণ বলবো। তাহলে ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ কাকে বলে বোঝা গেল। যখন ঘড়ির কাঁটার বিপরীতে মাপা হচ্ছে তখন তাকে ধনাত্মক কোণ বলবো, আর যখন ঘড়ির কাঁটার দিকে মাপা হচ্ছে তখন তাকে ঋণাত্মক কোণ বলবো। তাহলে এই হলো তোমার ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণের বেলা। চলো এবারে আসি কোণ পরিমাপ করার পদ্ধতি। কোণ পরিমাপ করব কোন পদ্ধতিতে? প্রত্যেকে যে যার পৃষ্ঠা নম্বর 270 পৃষ্ঠা খুললেই দেখবে একটা ব্লু বক্স আছে, তার ঠিক নিচেই লেখা আছে কোণ পরিমাপের পদ্ধতি। কোণ পরিমাপের দুটি পদ্ধতি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আর একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিটা হচ্ছে ডিগ্রিতে প্রকাশিত মান, সবসময় মনে রাখবে ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে ডিগ্রিতে প্রকাশিত মান। ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতিটা কি না, ডিগ্রিতে, মাথায় রাখবে ডিগ্রিতে প্রকাশিত মান, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, -30 ডিগ্রি, 20 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি। এই ডিগ্রিতে প্রকাশিত মানগুলোকে কি পদ্ধতিতে বলা হয়? ষষ্ঠিক পদ্ধতি। যে এই এই কোণ পাওয়ার পরিমাপ করার পদ্ধতিতে ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ হতে পারে, কোনটা এবার যদি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে বলবো ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপ হয়েছে। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি আর 2 নম্বর পদ্ধতিটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় কথাটা বৃত্ত, বৃত্ত কথাটা যেই মাথায় আসে তখন একটা ফর্মুলা আছে আমাদের, তার মধ্যে থাকে কি পাই বলে একটা অক্ষর থাকে, তাই তো, পাই, যার মান প্রায় আমরা 22-এর 7 নিয়ে বৃত্তের অঙ্কে আমরা কাজ করেছি, তাই তো। এই বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করাটাকেও আমরা পাই জিনিসটা আসবে, তবে এখানে পাই রেডিয়ান কথাটা আনবো, পাই রেডিয়ান আকারে প্রকাশিত মানকে পাই রেডিয়ান। পাই রেডিয়ান কি জিনিস সেটা আমি একটু পরবর্তীকালে আলোচনায় আসছি। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি সমতুল্য কোণ নেওয়া হয় এখানে, সেটা আমরা পরে আসছি। আপাতত ষষ্ঠীয় পদ্ধতিটা নিয়ে আগে আলোচনা করে নিই। ষষ্ঠীয় পদ্ধতিটা আগে হয়ে যাক, তারপরে বৃত্তীয় পদ্ধতিটায় আসবো। তাহলে 1 নম্বর ষষ্ঠিক পদ্ধতি। এখানে আমরা এক সমকোণ সমান কত ডিগ্রি জানি? এক সমকোণ, আগে এক সরল কোণ বলতো কত ডিগ্রি? এক সরল কোণ সমান 180 ডিগ্রি। সরল মানে সরল রেখা, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। 2 নম্বর, এবার এক সমকোণ, এক সমকোণ মানে 90 ডিগ্রি। এইবার আসবো 1 ডিগ্রি সমান 60 মিনিট। 1 ডিগ্রি সমান 60 মিনিট। এই চিহ্নটাকে মিনিট বলে, মিনিট। তাহলে 1 মিনিট সমান, এটা তো নর্মাল হিসেব, 60 সেকেন্ড। এই চিহ্নটাকে ডবল ড্যাশ দিলে সেকেন্ড হয়ে গেল। বৃত্তীয় পদ্ধতিটা
বৃত্তীয় পদ্ধতির জন্য আমাকে রেডিয়ান কি জিনিস জানতে হবে। এই একটু আগে যে বললাম যে 1 ডিগ্রি সমান এই পাই রেডিয়ান, এখানে মাথায় একটা সি দিয়ে দিলাম, এটা হচ্ছে রেডিয়ানের চিহ্ন। এই রেডিয়ানটা কি জিনিস জানতে হবে। কোনো বৃত্তের রেডিয়ান জানতে গেলে একটা যে কোনো বৃত্ত নিলাম, মনে করো বৃত্তটার ব্যাসার্ধ আর ব্যাসার্ধের একটা বৃত্তের যে কোনো একটা পরিধির উপর যে কোনো একটা বিন্দু থেকে শুরু করে আর একক ব্যাসার্ধ যতটা ঠিক ততটাই একক দৈর্ঘ্যে একটা বৃত্তচাপ নিলাম। এইখান থেকে এই দৈর্ঘ্যটা নিলাম আর একক, আর ব্যাসার্ধটাও আর, এই বৃত্তচাপটার দৈর্ঘ্যটাও আমার হতে হবে আর, বৃত্তচাপটাও কত আর। তাহলে এই আর একক ব্যাসার্ধের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্রে এই যে কোণটা উৎপন্ন হলো, সেই কোণটা যদি, সেই কোণটা সব সময় ধ্রুবক থাকে। এই যে বৃত্তের কেন্দ্রে এই যে কোণটা উৎপন্ন হয়েছে আর একক বৃত্তের ব্যাসার্ধ কত আর, সেই আর একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো এই কোণটা সমস্ত বৃত্তের ক্ষেত্রে, তুমি 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত নাও আর 5 মিটার ব্যাসার্ধের বৃত্ত নাও আর 50 মিটার, 10 মিটার, 2 মিটার, যে কোনো পরিমাপের ব্যাসার্ধের বৃত্ত এবং সমপরিমাণের বৃত্তচাপ তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা সর্বদা কি হয়, সমান। সকল বৃত্তের ক্ষেত্রে সেই কোণটা সর্বদা ধ্রুবক থাকে, সর্বদা কি থাকে, ধ্রুবক। এই ধ্রুবক কোণটাকে আমরা 1 রেডিয়ান বলবো। এই ধ্রুবকটাকে 1 রেডিয়ান কোণ বলবো। তোমাদের বইয়ের পেজ নাম্বার 271 একদম উপরের ব্লু বক্সের হাতে কলমে পেলাম বলে লেখাটা বাদ দিয়ে বাকিটা দেখো। যে কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ সবসময় কেন্দ্রে একটি নির্দিষ্ট কোণ উৎপন্ন করে। এই নির্দিষ্ট কোণটার মাপই রেডিয়ান নেওয়া হয়, 1 রেডিয়ান। তার নিচে একদম ব্লু বক্সে দেখো পেলাম 1 রেডিয়ান ইজ ইকুয়ালস টু 2 সমকোণ বাই পাই, মানে 1 রেডিয়ান মানে 1c ইজ ইকুয়ালস টু 2 সমকোণ মানে 180 ডিগ্রি বাই পাই। তাহলে পাই রেডিয়ান ইজ ইকুয়ালস টু 1 রেডিয়ান ইজ ইকুয়ালস টু 2 সমকোণ বাই পাই। তাহলে পাইটা এদিকে নিয়ে চলে আসলে পাই রেডিয়ান ইজ ইকুয়ালস টু 2 সমকোণ, 2 সমকোণ মানে 180 ডিগ্রি। এক সমকোণ মানে একটা সমকোণ, সমকোণ কাকে বলে, 90 ডিগ্রি। 2 সমকোণ বা এক সরল কোণ 180 ডিগ্রি, 2 সমকোণ মানে 100। তাহলে পাই রেডিয়ান ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এইটা হচ্ছে এই পাই রেডিয়ান ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, এটাই হচ্ছে তোমার সম্পর্ক দুটোর মধ্যে, কোণ পরিমাপের যে ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে যেটা সম্পর্ক দুজনের মধ্যে, সেটাই। যেমন আমরা আগে পড়েছিলাম হচ্ছে তোমার আয়তন আর জলের আয়তন আর ঘনমিটারকে এ করার মধ্যে সম্পর্ক শিখেছিলাম। 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, সেখানে ঘনমিটার থেকে লিটারে নিয়ে গেলাম, সেই রকমই এটাও একটা সম্পর্ক ষষ্ঠিক পদ্ধতি থেকে ডিগ্রি পদ্ধতির মধ্যে। বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রি আর রেডিয়ানের প্রকার আদান প্রদানের মতো একটা সম্পর্ক পাই রেডিয়ান আর 180 ডিগ্রি। তো চলে এসো এবার অনুশীলনীর অঙ্ক করি। এখানে আরো একটা পরে সূত্র পাবো এইখান থেকেই, s ইজিক্যালস টু r থিটা, সেটা অঙ্ক করার সময় কনসেপ্টটা বলবো, এখন সব বললে গুলিয়ে যাবে। আগে এই দুটো কনসেপ্টের ওপরেই অঙ্ক হোক। চলে এসো চ্যাপ্টার নাম্বার 20, পেজ নাম্বার হচ্ছে তোমার 276, বসে দেখি 20 276 পেজ। তো প্রথম অঙ্কটা কি বলছে দেখা যাক, একের দাগের একদম এক একটা বলেছে নিম্নলিখিত কোণগুলিকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি। তো একদম এক একটা বলেছে 832 মিনিট আছে, একটা ড্যাশ মানে মিনিট, এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তাহলে 832 মিনিটটাকে সবার আগে আমি সেকেন্ডে প্রকাশ করে দিই। 832 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করে তারপরে নয় ডিগ্রি মিনিটে প্রকাশ করব। তাহলে সেকেন্ডে করতে গেলে সেকেন্ডে প্রকাশ করার দরকার, সরাসরি ডিগ্রিতে, ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি। তাহলে এটাকে এটাকে ডিগ্রিতে করতে গেলে কি করবো, আমরা জানি কি 1 ডিগ্রি সমান কি জানি না, 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে উল্টো করে দিই, 60 দিয়ে ভাগ করে দিলে ডিগ্রিতে প্রকাশিত হয়ে যাবে। তাহলে 60 দিয়ে
32 কে ভাগ করলে 1 দিয়ে গেল 60, 2 3 2, 6 4 24, 3 দিয়ে যাবে 3 6 18, তাহলে 2 8 কত 13, 5 10 13, 52, তাহলে 13 ডিগ্রি 52 মিনিট। তাহলে উত্তর কত পেলাম না 13 ডিগ্রি 52 মিনিট, এটাই অ্যান্সার। ছোটবেলাকার অঙ্কের মতো বোঝা যাচ্ছে আশা করি। পরেরটা 2 এরটা দেখো 6312 সেকেন্ড আছে, 6312 সেকেন্ড। তাহলে এটাকে একবার 60 দিয়ে যেই ভাগ করব ডিভাইডেড বাই 60, অ্যান্সারটা যেটা ভাগফল পাবো সেটা হবে তোমার মিনিটে, আর ভাগশেষ যেটা পাবো সেটা হবে সেকেন্ডে। আবার ভাগফলটাকে যদি আবার 60 দিয়ে ভাগ করি সেক্ষেত্রেও ভাগফল যেটা ভাগফলটাকে 60 দিয়ে ভাগ করলাম, সেক্ষেত্রে এটা ভাগফল যেটা পাবো সেটা হবে ডিগ্রিতে, ভাগশেষ যেটা পাবো সেটা হবে সেকেন্ডে। এইভাবে প্রত্যেকটা করে ফেলতে পারবো। আমি দশমিক আর পূর্ণ সংখ্যায় যেটা আছে সেটা করে দেখাচ্ছি, মানে লাস্টের দুটো আইবি। তোমরা আশা করি 2 আর 3 এরটা করতে পারবে, না পারলে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই করে দেবো। আচ্ছা 27 পূর্ণ 1/2 ডিগ্রি গোটাটায়, মানে ওখানে 1/2 ডিগ্রি মানে 1 ডিগ্রি নয়, 27 পূর্ণ 1/2 ডিগ্রি। তো এটাকে আমরা সহজ ভাষায় সহজ করে এরকম লিখবো 27 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি। যে কোনো পূর্ণ সংখ্যাকেই আমরা এইভাবে লিখতে পারি। তাহলে 27 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি, তাহলে 27 ডিগ্রিটা তো ডিগ্রিতেই আছে, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ফ্র্যাকশনে রাখা যাবে না, মানে এরকম ভগ্নাংশে রাখা যাবে না। তো ভগ্নাংশ 1/2 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাহলে 60 ইন্টু 1/2, 60 ইন্টু 1/2, যেই 60 দিয়ে গুণ করে দিলাম এটা ডিগ্রিটা অমনি মিনিট হয়ে গেল, তাহলে 2 দিয়ে কাটাকুটি করলাম 30, তাহলে কি পেলাম না 27 ডিগ্রি 30 মিনিট, অ্যান্সার হয়ে গেল। চলো এর পরেরটা করি। 5এরটা কি বলছে, 5এরটা পয়েন্টে আছে, একই ব্যাপার, অসুবিধা নেই। 72.04 ডিগ্রি, একেও সেম লিখবো। 72.04 ডিগ্রি মানে 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি। সেই দশমিক বা ফ্র্যাকশনে রাখা যাবে না, তাহলে 72 ডিগ্রি প্লাস 0.04 মানে কত 4/100 ডিগ্রি ছিল, তাকে যেই 60 দিয়ে গুণ করে দিলাম কি আসবে মিনিট হয়ে যাবে। তাহলে 72 ডিগ্রি প্লাস একটা জিরো কাটলো, 2 3 6, 2 5 10, তো 3 4 12, 12/5 মিনিট। আচ্ছা 12/5 কে আমি পূর্ণ সংখ্যায় বা দশমিকে যাতে খুশি প্রকাশ করতে পারি। দশমিকে যদি প্রকাশ করতে হয় তাহলে 5 2 10, 5 4 20, 2.4 মিনিট। 2.4 মিনিটের মধ্যে আমি সেই একই রকম ভাবে 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 মিনিট, 0.4 মিনিটটাকে সেকেন্ডে করার জন্য 60 দিয়ে গুণ করে দিলাম, সেকেন্ড হয়ে যাবে, দুটো দাগ পড়বে, সেকেন্ড হয়ে যাবে। তাহলে কি পেলাম না 72 ডিগ্রি 2 মিনিট, 6 4 24, একটা শূন্য দশমিকের জন্য কেটে গেল, 24 সেকেন্ড, এটাই অ্যান্সার। আশা করি বোঝা গেছে প্রত্যেকের। চলো পরেরটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। নিম্নলিখিত কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। বৃত্তীয় মান নির্ণয় করি মানে পাই রেডিয়ানে প্রকাশ করতে হবে। বৃত্তীয় মান মানে পাই রেডিয়ানে প্রকাশ করতে হবে। আমরা কি জানি পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। ডিগ্রি আর বৃত্তীয় মানের মধ্যে, ষষ্ঠিক মান আর বৃত্তীয় মানের মধ্যে সম্পর্ক 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। তো চলো ফার্স্টে সহজ অঙ্ক দিয়েই শুরু করি, একদম প্রথমেরটা না করে দুয়েরটাই করি। 135 ডিগ্রি, তাহলে এখান থেকে দেখো 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত হবে পাই রেডিয়ান বাই 180। তাহলে ডিগ্রিকে পাই রেডিয়ানে প্রকাশ করার জন্য কি করব 180 দিয়ে ভাগ করব আর একটা পাই রেডিয়ান দিয়ে দেবো। পরিষ্কার? ডিগ্রিকে পাই রেডিয়ানে প্রকাশ করার জন্য কি করব না 180 দিয়ে ভাগ করব আর উপরে একটা পাই রেডিয়ান দিয়ে দেবো। তাহলে এটাকে ডিগ্রিতে আছে, রেডিয়ানে প্রকাশ করতে হবে, কিচ্ছু করবো না, যেরাম লেখা আছে লিখবো 135 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 ডিগ্রি। আর ডিগ্রি দেবো না কিন্তু এখানে, 135 বাই 180 ইন্টু পাই রেডিয়ান।
আর যদি তুমি এখানে ভুল করে 135 মাত্রা ডিগ্রি দাও তাহলে 180 মাত্রাতেও ডিগ্রি দিতে হবে। তার চেয়ে একেবারেই এখানে 135/180 লিখবো আর একটা পাই রেডিয়ান উপরে দিয়ে দেবো। এবার কাটাকুটি করবো, যা হবে হবে। 5 দিয়ে গেল 5 দুগুণে 10, 5 7 35, 5 দিয়ে গেলে 5 3 15, 30, 5 6 30, 9 3 27, 9 4 36। তাহলে কি পেলাম না 3 পাই রেডিয়ান বাই 4। বইয়ে উত্তরে দেখবে হয়তো এখানে পাই রেডিয়ানের সিটা, পাই এর মাথায় সিটা হয়তো দেয়া নেই, কিন্তু তোমাদের দিতে হবে, পাই রেডিয়ানের চিহ্নটা দিতে হবে। বইয়ে অনেক জায়গাতেই নাও থাকতে পারে, কিন্তু দিতে হবে রেডিয়ানের চিহ্নটা। চলো এরপরের আচ্ছা 2-এরটা বোঝা গেল। তারপরে যদি পরের কোশ্চেনটাই নি, 4-এরটা, -150, সরি এটা কোশ্চেন নম্বর 3, -150, এটা ছিল 2, -150 ডিগ্রি। ভয় পাওয়া বা চিন্তার কিছু নেই, মাইনাস যেরম আছে থাকুক, বাকি নিয়ম একই। 150 উপরে পাই রেডিয়ান, নিচে 180, 0 0 কেটে গেল, 3 5 15, 3 6 18, তাহলে -5 পাই রেডিয়ান বাই 6 হয়ে গেল। এবারে একটু শেষের দিকে এই ডিগ্রি মিনিটে আছে যেগুলো, সেগুলো করি। লাস্টের আগেরটা করছি, 6-এরটা, -62 ডিগ্রি 30 মিনিটস, 62 ডিগ্রি 30 মিনিটস। এটাকে বৃত্তীয় মানে আনতে হবে। বৃত্তীয় মানে আনতে গেলে সবাইকে আগে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে -62 ডিগ্রি যেটা আছে থাক, ওটার কিছু করার নেই, প্লাস 30 মিনিটসটাকে ডিগ্রি আনতে হবে। তাহলে মিনিটকে ডিগ্রিতে করতে গেলে 60 দিয়ে ভাগ, এরকম ডিগ্রি হয়ে গেল। তাহলে কত হলো 62 ডিগ্রি, 0 0 কাটলো 1/2 মানে 0.5। তাহলে এটা লিখতে হবে -62.5 ডিগ্রি। ডিগ্রিকে পাই রেডিয়ান বৃত্তীয় মানে আনবো যেই, তাহলে -62.5 পাই রেডিয়ান বাই 180। দশমিকটা তুলে দিলে নিচে একটা 0, 5 দিয়ে 25 দিয়ে কাটলে 25 25 625, 25 দিয়ে কাটলে 7 4 25 100, 6 25 150, 7 25 175, 175 আর 5 এ 80, দশমিক 0, 25 দুগুণে 50, 72। তাহলে -25 পাই রেডিয়ান বাই 72। দশমিকে প্রকাশ করতে চাইলে করতেই পারো, কোনো সমস্যা নেই। একই রকম ভাবে পরের দুটো সবকটাকে আমি ডিগ্রিতে নিয়ে আসবো, তারপরে বৃত্তীয় মান করার জন্য পাই রেডিয়ান দিয়ে করবো। আচ্ছা আর একটা করে দিচ্ছি, বাকিগুলো নিজেরা করবে, না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। 52 ডিগ্রি 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। ওয়াও। সো 52 ডিগ্রি প্লাস 52 মিনিটকে করতে গেলে কি করব, সরাসরিও করে দিতে পারি। আচ্ছা 52 ডিভাইডেড বাই 60 ডিগ্রি হয়ে যাবে, প্লাস 30 ডিভাইডেড বাই, একটা 60 করলে মিনিট হলো, তাহলে আবার 60 দিয়ে ভাগ করলে আবার সেকেন্ড, ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা করতে হবে, করে দেখো কত আছে, 0 0 কাটলো, 3 দুগুণে 6, এখানে 2 দিয়ে গেলে 4 13 52, 4 15 60, 52 ডিগ্রি প্লাস 13 15 ডিগ্রি প্লাস 1 120 ডিগ্রি। তো এই যে লসাগু করে তোমরা যোগ করবে, ডিগ্রিতে আসবে, এই গোটা জিনিসটাকে ওপরে পাই রেডিয়ান দিয়ে আর 180 ডিগ্রি দিয়ে ভাগ করে দিলেই, মানে এই করলেই আমি বৃত্তীয় মানে চলে আসবে। এই লসাগুটা করে নিজেরা একটু করবে, না হলে আমায় জানাবে, আমি করে দেবো। চলো এরপরে চলে আসি লেখা অঙ্ক, কোশ্চেন নাম্বার 3। কি বলছে, এবিসি একটা ত্রিভুজ, তার এসি আর বিসি বাহু দুটো সমান। তাহলে আমরা এখান থেকে একটা এবিসি ত্রিভুজ নিয়ে নিই, যার এসি বিসি বাহু দুটো সমান। এসি আর বিসি বাহু দুটো সমান, এটা তাহলে সি বিন্দু, এটা এ, এটা বি। এবিসি ত্রিভুজের এসি আর বিসি বাহু দুটো সমান। বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দিতে বলছে,
তাহলে বিসি বাহুটাকে, যা বাহু বাড়ালাম, বিসি বাহুটাকে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। না না, বিসিটাকে ডি পর্যন্ত বাড়াই, হাত দিয়েই বাড়াই। খুব সুন্দর বানানো হয়েছে। বিসিটাকে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। যদি এসিডি এক সেকেন্ড, এরকম ভাবে করে ছবিটা আঁকলে হবে না। বিসিটাকে ডি পর্যন্ত বাড়াতে হবে, সিবিটাকে না। ছবিটা একটু ভুল হয়েছে, ঘুরিয়ে আঁকি। এটা মনে করো বিসি, কি কি বলেছিল, এসি আর বিসি সমান, এ নাও, এসি আর বিসি সমান, ছবিটা একটু ভুল হয়েছিল ওটা। আচ্ছা, এসি আর বিসি সমান, বিসি কে ডি পর্যন্ত, সিবি কে এই দিকে বাড়িয়ে ফেলেছিলাম, ওটা বিসি কে ডি পর্যন্ত বাড়ানো হলো। বোঝা গেল? বিসি মানে বি, এখানে থেকে সি, বিসি কে ডি পর্যন্ত বাড়াতে হলো। বিসি কে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে উৎপন্ন কোণ একটা এসিডি, এসিডি মানে এই কোণটা, এই কোণটা কত বলে দিচ্ছে 144 ডিগ্রি হয়, তবে ত্রিভুজটির প্রতিটি কোণের বৃত্তীয় মান বার করো। ত্রিভুজটির প্রত্যেকটা কোণ, এ কোণ, বি কোণ আর এই দিকের সি কোণটার মান, বৃত্তীয় মান বার করতে বলেছে। আচ্ছা, তোমরা দেখো একটা কোণ এসিবি ইজিক্যালস টু, আমরা কি এটা লিখতে পারি 180 মাইনাস 144 ডিগ্রি, কারণ এসিবি মানে, এসিবি বলতে এই কোণটাকে বোঝাচ্ছে, এসিবি। এবার এই এসিবিটা তো বিসিডি একটা সরল কোণ 180 ডিগ্রি, তার মধ্যে অর্ধেকটা হচ্ছে এসিডি কোণটা 144 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে বাকিটা 180 মাইনাস 144 করলে কত পাচ্ছি, 4 10 6 10 4 5 3 মানে 36 ডিগ্রি। তাহলে এই কোণটা 36 ডিগ্রি পেয়ে গেল। আচ্ছা, এই এসি আর বিসি বাহু দুটো যেহেতু সমান, তাহলে তারা এই কোণ দুটো মানে সিএবি আর এবিসি, যেহেতু এসি ইকুয়ালস টু বিসি, অতএব আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি এ সি। কোণ দুটো সমান হবে, আর কোণ দুটো যদি সমান হবে, এবং বহিস্থ কোণ এসিডি ইকুয়ালস টু সাম অফ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান, মানে এবিসি প্লাস বিএসি। তাহলে এইখান থেকে 144 ডিগ্রি ইকুয়ালস, আবার এই দুটো কোণ সমান, 2 ইন্টু কোণ এবিসি লিখতে পারি। তাহলে এখান থেকে পেয়ে গেলাম, অতএব কোণ এবিসি ইকুয়ালস টু, এবিসি কোণ ইকুয়ালস টু 144 ডিগ্রি বাই 2, 2 সাথে 14, 2 দুগুণ 4, 72 ডিগ্রি। তাহলে এবিসিও যদি 72 হয়, কোণ বিএসিও 72, বিএসিও 72। কিন্তু আমার চেয়েছে কোণগুলোর বৃত্তীয় মান, তাহলে একটা প্রথমের যে কোণটা পেয়েছিলাম 36 ডিগ্রি, সেই কোণটার নাম কি না কোণ এসিবি, এখানে ব্ল্যাক করে দিতে হবে। তাহলে অতএব কোণ এসিবি যেটা পেলাম 36 ডিগ্রি, তার বৃত্তীয় মান কত হবে না 36 পাই রেডিয়ান বাই 180। 18 দুগুণে 36, 18 একে 18, 2 5 10, তাহলে পাই রেডিয়ান বাই 5। কোণ এবিসি ইকুয়ালস টু 72 ডিগ্রি, 36 দুগুণে 72, তাহলে এটাকে লিখতে হয় 2 ইন্টু 36, যদি করতে না চাও তাহলে এটাকে লেখা যায় সরাসরি 2 পাই রেডিয়ান বাই 5, বিকজ 36 ডিগ্রি যদি পাই রেডিয়ান বাই 5 হয়, তাহলে আবার করার কি দরকার। আর অটোমেটিক্যালি কোণ বিএসি সেটাও হবে 2 পাই রেডিয়ান বাই 5। বোঝা গেল? চলো কোশ্চেন নাম্বার 4 এ আসি। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কিরকম দেখতে হয়, সমকোণী ত্রিভুজের একটা কোণ কত ডিগ্রি হয়
90 ডিগ্রি, তাই তো? আচ্ছা এরকমই নাও, ভালো সুন্দর রাখতে হয়। এটা একটা সমকোণী ত্রিভুজ ধরো, সমকোণী ত্রিভুজ মানে এই কোণটা অটোমেটিক্যালি 90 ডিগ্রি, আর এই দুটো কোণ সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ দুটো মনে করো একটা এক্স নিচ্ছে একটা ওয়াই, ধরি সূক্ষ্মকোণ দুটি যথাক্রমে এক্স ও ওয়াই, সূক্ষ্মকোণ দুটির অন্তর, অন্তর মানে কত, বিয়োগফল, তার মানে এক্স মাইনাস ওয়াইটা বলে দিয়েছে 2 পাই রেডিয়ান বাই 5, 2 পাই/5। ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দুয়ের মান নির্ণয় করো। আচ্ছা যদি এক্স এক্স এই কোণটা আর এই কোণটা অন্তরটা বলে দিয়েছে, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে বলো তো? এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে? 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু নিশ্চয়ই এক্স প্লাস ওয়াই প্লাস একটা কোণ অলরেডি গিভেন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি নাকি এক্স প্লাস ওয়াইটা কত হবে, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 180 মাইনাস 90 মানে 90 ডিগ্রি, বা 90 ডিগ্রিকে আমরা কি দেখো লিখতে পারি কিনা পাই/2, পাই রেডিয়ান বাই 2। 90 ডিগ্রিকে পাই রেডিয়ান বাই 2 কেন, 90 ডিগ্রি 90/180, উপরে পাই দিয়ে দাও, তাহলে পাই/2। তাহলে আমি এখান থেকেই পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই আর একটা সমীকরণ পাই রেডিয়ান বাই 2। আচ্ছা এটা পাই রেডিয়ান বাই 2 না করে আমরা ষষ্ঠিক পদ্ধতিতেই করি, 90 ডিগ্রি রাখো, কারণ উত্তরটা ষষ্ঠিক পদ্ধতিতে চেয়েছে। তাহলে এক্স প্লাস ওয়াই কত পেলাম না, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। অতএব এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু কত, 2 পাই রেডিয়ান বাই 5। 2 পাই রেডিয়ান বাই 5 কে আমরা ডিগ্রিতে প্রকাশ করিনি, পাই রেডিয়ান বাই 5 কে ডিগ্রিতে কি করে প্রকাশ করব, যেমন ডিগ্রি থেকে পাই রেডিয়ানের মান কত, 180 ডিগ্রি, তো জাস্ট বসিয়ে দাও পাই রেডিয়ানের মান 180 ডিগ্রির জায়গায় 180 ডিগ্রি, পাই রেডিয়ানের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দাও। তাহলে 5 দিয়ে কাটলে 5 3 15, 5 6 36, মানে 36 দুগুণে 72 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই 90 ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই পেলাম 72 ডিগ্রি। সোজা সাপটা অপনয়ন বা দুটো সমীকরণ সমাধান যে কোনো পদ্ধতিতে করতে পারো, এখানে অপনয়ন করলে সবচেয়ে সুবিধা হচ্ছে, দেখো দুটো সমীকরণ y y কেটে গেল, তাহলে যোগ করে দিলে 2x ইজ ইকুয়ালস টু 2, 9 7 16, 162 ডিগ্রি। অতএব x ইজ ইকুয়ালস টু 2 দিয়ে ভাগ করলে 81 ডিগ্রি। x যদি 81 হয় তাহলে y ইজ ইকুয়ালস টু কত না 90 মাইনাস x, 90 মাইনাস x মানে 90 মাইনাস 81 ডিগ্রি 9 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণ দুটি, অতএব সূক্ষ্মকোণ দুটি কত হচ্ছে, অ্যান্সার হলো অতএব সূক্ষ্মকোণ দুটি যথাক্রমে 81 ডিগ্রি ও 9 ডিগ্রি। চলো পরের কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 5, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটির পরিমাপ পাই/2, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি বলে দিয়েছে, দ্বিতীয় কোণটা দুটো কোণ বলে দিয়েছে, 3 নম্বর কোণটা জানতে চাইছে। একই রকম ভাবে তৃতীয় কোণটা কত হবে, তৃতীয় কোণটা সহজ সাধারণ হিসাব, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান দুটোই চেয়েছে। আচ্ছা আমরা জানি তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটি হবে, অতএব তৃতীয় কোণটি সমান সমান 180 মাইনাস বাকি দুটো বিয়োগ করে দেবো। তিনটে কোণের সমষ্টি মনে করো এ প্লাস বি প্লাস সি, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এ বলে দিয়েছে বি বলে দিয়েছে, সি ইজ ইকুয়ালস টু কত হবে 180 ডিগ্রি মাইনাস এ মাইনাস বি, সেটাই করবো। তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি মাইনাস একটা পাই/12, পাই/12। তো এটা ডিগ্রিতে না করে নিলে তো আমরা যোগ বিয়োগ করতে পারবো না, তাহলে আগে এই দুটোর যোগ বিয়োগ করে নিই, পাই রেডিয়ানটাকে পরে ডিগ্রি করে নিচ্ছি। তাহলে 5 দাও 10, 7 থেকে 1, 6 7, 7 কত 8, 115 ডিগ্রি মাইনাস, এটাকে পাই রেডিয়ানের জায়গায় আমরা 180 ডিগ্রি বাই 12 লিখতে পারি, 115 ডিগ্রি মাইনাস 12 দিয়ে কাটলে 12 1 কে 12, 6 0, 5 12 60, তাহলে 15 ডিগ্রি পেলাম, 15 ডিগ্রি।
তার মানে এটা 100 ডিগ্রি। তৃতীয় কোণটির মাপ ডিগ্রিতে 100 ডিগ্রি। বৃত্তীয় মান কত হবে? 100 পাই রেডিয়ান বাই 180, 0 কাটলো, 2 5 10, 2 9 18, তাহলে পেলাম 5 পাই রেডিয়ান বাই 9। তোমরা অ্যান্সারটা চেক করে নেবে। বোঝা গেল অঙ্কটা? পরের অঙ্কটায় আসি। দুটি কোণের সমষ্টি বলছে 135 ডিগ্রি এবং তাদের অন্তর বলছে পাই বাই 12। সেই একটু আগের অঙ্কটার মতো, 4-এর অঙ্কটার মতোই দেখো, দুটি কোণের অন্তর 2 পাই বাই ছিল আর দুটি কোণের সমষ্টি আমরা 90 ডিগ্রি বার করে নিয়েছিলাম। তো এক্স্যাক্টলি সেম অঙ্কটার মতোই হবে, অপনয়ন করেই করে ফেলবো। আশা করি পারবে, নাকি করে দেখাবো? আচ্ছা একটুখানি করে দিই, নিজেরা বাকিটা করবে। বলেছে দুটি কোণের সমষ্টি, মানে কোণ দুটো যথাক্রমে এক্স আর ওয়াই নিলে এক্স প্লাস ওয়াই ইজিক্যালস টু 135 ডিগ্রি, আর অন্তর মানে এক্স মাইনাস ওয়াইটা বলে দিয়েছে পাই বাই 12, পাই রেডিয়ান বাই 12। ডিগ্রিতে করে নেবো তবে অপনয়ন করতে সুবিধা হবে। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি বাই 12, 12 দিয়ে কাটাকুটি করলে 12 1 12, 5 12 60 মানে 15 ডিগ্রি। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যালস টু 15 ডিগ্রি। অপনয়ন 2x ইজিক্যালস টু ওয়াই বাই কেটে যাবে, 2x ইজিক্যালস টু 0, 3 থেকে একবার দিলে 120 ডিগ্রি। সেখান থেকে x ইজিক্যালস টু 60 ডিগ্রি, অতএব y ইজিক্যালস টু 135 মাইনাস 60 ডিগ্রি সমান সমান 5, 6 কত 13, 7 দাও 13, 75 ডিগ্রি হয়ে গেল। এদের বৃত্তীয় মানও চেয়েছে নিশ্চয়ই ষষ্ঠিক পদ্ধতিতে। হ্যাঁ বৃত্তীয় মান, তাহলে 60 ডিগ্রির বৃত্তীয় মান কত হবে? 60 ডিগ্রির বৃত্তীয় মান 60 পাই রেডিয়ান বাই 180, কাটাকুটি করলে 3, তার মানে পাই রেডিয়ান বাই 3। আর এটা করলে এটা হচ্ছে 75 পাই রেডিয়ান বাই 180, 15-র নাম তাই 15 5 15 75, 15 1 15, 15 2 30, তাহলে 5 পাই রেডিয়ান 5 পাই রেডিয়ান বাই 12 করেই দিলাম। চলো কোশ্চেন নাম্বার 7। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান। তিনটি কোণের অনুপাত বলে দিয়েছে 2:3:4। আচ্ছা এখান থেকে ভালো করে দেখো, বৃহত্তম কোণটা নিশ্চয়ই 4, মানে বৃহত্তম কোণটির আনুপাতিক ভাগ আর নিশ্চয়ই 4, এইটাই হওয়া উচিত। তাহলে তৃতীয় বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি। আচ্ছা একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অতএব বৃহত্তম কোণটি হবে, বৃহত্তম কোণটি সমান, বৃহত্তম কোণটার আনুপাতিক ভাগার কত হবে? 4 বাই 4 3 7 2 9, 2 যোগ 3 যোগ 4 ইন্টু 180 ডিগ্রি সমান সমান 4 বাই 9 ইন্টু 180 ডিগ্রিটা আনুপাতিক ভাগার দিয়ে করলেও সুবিধা হবে। 9 2 18, 9 0 0 20, মানে 4 20 80 ডিগ্রি ষষ্ঠিক মান পেলাম। এটা বৃত্তীয় মান চেয়েছে, তাহলে 80 পাই রেডিয়ান বাই 180, 0 0 কাটলো 2 4 8, 2 9 18, তাহলে 4 পাই রেডিয়ান বাই 9। এই পরের কোশ্চেনটা আসি। পরেরটা কি বলছে? কোথায় গেল? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। এইখান থেকেই অঙ্ক শুরু হবে। বলেছিলাম না এখানে কিছু অঙ্ক আছে করাবো। তো মনে করো একটা একটুখানি অঙ্ক, হ্যাঁ তার আগে একটা সার্কেল ড্র করে নি বড় করে। এটা বৃত্তের কেন্দ্র, তাহলে ব্যাসার্ধ দরকার। যেটা ব্যাসার্ধ হয় না। আচ্ছা আমি ব্যাসার্ধ হাত দিয়েই টানছি। বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ নিলাম আর, রেডিয়ানে পড়েছিলাম কি আর ব্যাসার্ধ এবং আর একক পরিমাণ, তাই তো? এখানে আর না, যে কোনো দৈর্ঘ্য নিচ্ছি এস, বৃত্তচাপের উপর এস, একটা এস দৈর্ঘ্যের বৃত্তচাপ।
কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, কেন্দ্রে উৎপন্ন কোণটা ধরো থিটা হয়, তাহলে এদের এই তিনজনের এস থিটা আর এদের তিনজনের মধ্যে সম্পর্ক বলছে এস ইজ ইকুয়ালস টু আর থিটা, যেখানে যেখানে থিটাটা বৃত্তীয় মান, মানে পাই রেডিয়ানে প্রকাশিত মান, বৃত্তীয় মান, যেখানে থিটাটা বৃত্তীয় মান, এস ইজ ইকুয়ালস টু আর থিটা। এস হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর হচ্ছে ব্যাসার্ধ, আর কেন্দ্রে উৎপন্ন কোণটা হচ্ছে থিটা, থিটাটা হচ্ছে বৃত্তীয় মান। তোমরা এই মানে উদাহরণের অঙ্কটা না, ফর্মুলাটা আর কি পেয়ে যাবে, কনসেপ্টটা পেয়ে যাবে হচ্ছে পৃষ্ঠা নম্বর 275 পৃষ্ঠায়। দেখো একটা ব্লু কালিতে উপরের দিকে লেখা আছে, আর একক দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তে এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান থিটা হলে এস ইজ ইকুয়ালস টু আর থিটা। থিটাটা সবসময় বৃত্তীয় মানে নেবো। এইখানে যদি কোথাও পাই থাকে, পাই এর জায়গায় 22/7 বসিয়ে অঙ্ক হবে, খেয়াল রাখবে খালি। তো চলো শুরু করা যাক। কি বলেছে এই অঙ্কটাতে, দেখেন 8-এরটা কোশ্চেন নাম্বার 8 কি বলছে না, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ দৈর্ঘ্য মানে আর ইজ ইকুয়ালস টু 28 সেন্টিমিটার, ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত, 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ, তার মানে এস ইজ ইকুয়ালস টু 5.5 সেন্টিমিটার দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তার মানে থিটাটা জানতে চেয়েছে, কেন্দ্রীয় কোণ বৃত্তীয় মান, থিটা তো বৃত্তীয় মানেই থাকে। আমরা ফর্মুলা জানি কি, এস ইজ ইকুয়ালস টু আর থিটা, অতএব থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, এস বাই আর। তাহলে করে দাও, এস এর মান হচ্ছে 5.5, দুটোই সেন্টিমিটার আছে, কোনো অসুবিধা নেই, দশমিক তোলো, নিচে 0 দাও, 5 11 55, এটাকে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 6 30, আর তো কাটা যাবে না। তাহলে পেলাম কত, 11/56, 11/56 রেডিয়ান দিতে পারবো না, 11/56 পাই রেডিয়ান দিতে গেলেই এই যে পাই রেডিয়ান দেবো যেই, তার জন্য আমায় 7/22 দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। আর পাই আগেই বলেছি, এখানে পাই এর যত অঙ্ক করবো বৃত্তীয় মানে পাই এর জায়গায় 180 নয়, বৃত্তীয় এস ইকুয়ালস টু আর থিটার ফর্মুলায় পাই এর জায়গায় সব জায়গায় 22/7 দিয়ে আমরা অ্যাডজাস্ট করবো। তাহলে 22/7 পাই আনতে গেলে 7/22 দিয়ে গুণ করতে হবে, তবেই পাই রেডিয়ানটা পাবো। তো এটা 7/22 দিয়ে গুণ করলে কত আসছে দেখো, 11 2 22, 7 8 56, 11 2 22, 7 8 56, তাহলে কত পেলাম, পাই রেডিয়ান বাই 16। বুঝে গেল? এটা কোশ্চেন নাম্বার 8। তাহলে পাই রেডিয়ান বাই 16, কোণটির বৃত্তীয় মান কত হবে, পাই রেডিয়ান বাই 16। চলো পরের কোশ্চেনটা আসি, কোশ্চেন নাম্বার 9। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ ধারণ করছে তাদের অনুপাতটা বলে দিয়েছে 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসেব করো। আচ্ছা, দুটো কোণ তাদের অনুপাত 5:2, দ্বিতীয় কোণটা 30, প্রথম কোণটা যদি থিটা বলি, দ্বিতীয় কোণটা 30, তাহলে তাদের অনুপাত 5:2, এটা আমার গিভেন। তাহলে দ্বিতীয় কোণটি এখান থেকে সহজ সাধারণ হিসেব, অতএব থিটা ইজ ইকুয়ালস টু 5/2 গুণ 30, 2 15 30, 5 15 75 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণটির ডিগ্রিতে প্রকাশিত মান হচ্ছে 75 ডিগ্রি, আর বৃত্তীয় মান কত হবে, 75 পাই রেডিয়ান বাই 180। 15 দিয়ে কাটলে 5 15 75, 15 1 15, 15 2 30, তাহলে কত পেলাম, 5 পাই রেডিয়ান বাই 12। সহজ অঙ্ক ছিল। চলো পরেরটা আছে, কোশ্চেন নাম্বার 10। বলছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করেছে, রশ্মিটি কোন দিকে কতবার আবর্তন করেছে জানতে চেয়েছে। তাহলে একটা ঘূর্ণায়মান রশ্মি কোন দিকে, প্রথম প্রশ্ন জানছে কোন দিকে,
যেহেতু কোণটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 10-এরটা উৎপন্ন কোণটা -5/10^12 পাই রেডিয়ান, তাই তো? তার মানে নিশ্চয়ই কোণটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। তাহলে প্রথম উত্তরটাই পেয়ে গেলাম। 1 নম্বর উত্তরটা কি হয়ে যাচ্ছে? কোন দিকে ঘুরেছে না ঘড়ির কাঁটার দিকে। দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে সেটা জানতে চাইছে। তাহলে আচ্ছা, একবার পূর্ণ আবর্তন করা মানে কত ডিগ্রি বোঝায় বলো তো? 360 ডিগ্রি একবার পূর্ণ আবর্তন। তার আগে আমরা এটাকে ডিগ্রিতে করে নিই যদি, এখন এখন 5×1^12 পাই রেডিয়ান, এটা লিখতে হবে 5/60/61/12। পাই রেডিয়ানের জায়গায় 180 ডিগ্রি নিয়ে নিলাম। তাহলে 12×1=12, 5×12=60, মানে গুণ করলে 15×1=15, 5 হাতে রইল 1, 6×15=90, 1=91। এইটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে আসবে -915 ডিগ্রি। তাহলে এইবার দেখো, একবার পূর্ণ আবর্তন মানে কত? এখানে একটা সরলরেখার সাপেক্ষে একবার পূর্ণ আবর্তন মানে এখানেই তো ফিরে এলাম, মানে 360 ডিগ্রি। তাহলে এ কতবার ঘুরতে পারে? একবার পূর্ণ আবর্তন সমান সমান 360 ডিগ্রি। অতএব কতবার ঘুরেছে না ঘড়ির কাঁটার দিকে কতবার ঘুরবে? 915 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। 915 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি সমান অতবার, যত হবে ততবার নিশ্চয়ই পূর্ণ আবর্তন করেছে। এটা কাটাকুটি করে দেখতে হবে, ভাগ করে দেখা যাক। 360, 915, 36×72, 2 দিয়ে গেলে 720, 195। তাহলে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে। ভাগফল পেলাম 2। অতএব ঘড়ির প্রথম উত্তর পেয়ে গেছিলাম 1 নম্বর পেয়েছিলাম ঘড়ির কাঁটার দিকে, 2 নম্বর পেলাম দুবার। অতএব তাহলে উত্তরটা কিরকম হবে না ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে। তারপরে কি জানতে চাইছে? তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তারপরে আরো কত, ভাগশেষটা কত পেলাম? 195 ছিল। তাহলে তারপরে আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অতএব তারপর পরে আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তারপরে কোশ্চেন নাম্বার 11 কি বলছে? কোশ্চেন নাম্বার 11 হচ্ছে, এবিসি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজ বলেছে এবারে এবিসি। দেখা যাক একটা সমবাহু ত্রিভুজ দেখি আমাদের পাই কিনা। আচ্ছা, ধরে নাও সমবাহু ত্রিভুজ এবিসি একটা সমবাহু ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছে সমান সমদ্বিবাহু বলেছিল। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছে যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এ বি সি 145, এই শুধু 45। তাহলে এটা এ, এটা বি সি সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এ বি সি ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণও সমান 45 ডিগ্রি। তাহলে এ বি সি সমদ্বিখণ্ডক এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। এবিসি সমদ্বিখণ্ডক, এই কোণটা সমদ্বিখণ্ডক মানে সমানভাবে দুটো খণ্ড করেছে, সে এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। ভালো কথা। তাহলে এ বিডি মানে এই কোণটার মান নির্ণয় করতে বলছে। কালার সিলেক্ট হচ্ছে না। এ বিডি মানে এই কোণটার মান কত হবে?
বলেই তো দিয়েছে বিডি, কি বলেছে বিডি, এই বিডি সরলরেখাটা এই এ বি সি কে কি বলেছিল না, বিডি সরলরেখা, সরলরেখা কোণ এ বি সি কে সমদ্বিখণ্ড, সমদ্বিখণ্ডিত করেছে। অতএব কোণ এ বি ডি ইজ ইকালস টু 45 ডিগ্রি বাই 2 মানে 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি। তো এটার কি মান চেয়েছে, বৃত্তীয় মান। তো 22.5 ডিগ্রি বৃত্তীয় মান কত হবে তোমার, এরম ভাবে করি 45/2 ইন্টু 45/2 পাই রেডিয়ান বাই 2 বাই 180/2, 45 দুগুণে 90 মানে 4, তার মানে পাই রেডিয়ান বাই 8, বৃত্তীয় মান পাই রেডিয়ান বাই 8। আর কোন কোনটা বার করতে বলছে, বিএডি, বিএডি মানে এই কোনটা। আচ্ছা, ত্রিভুজটা ছিল কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি প্লাস কোণ এই প্লাস 45 ডিগ্রি, এই তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। নর্মালি এই বি কোণটা, এ কোণটা আর এই সি কোণটা তিনটের যোগফল 180 ডিগ্রি, যেখানে এই দুটো কোণ মানে এ কোণ আর সি কোণ দুটো কোণ সমান। তাহলে অতএব 2 ইন্টু বিএডি, এখানে কোণ বিএডি ইজ ইকুয়ালস টু কোণ বিসিএ, কারণ এই দুটো তো সমদ্বিবাহু ত্রিভুজের বাহু, এই দুটো বাহু সমান হলে তাহলে এই দুটো কোণ সমান, ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, 5 10 10 আর 4 5 3, তাহলে 135 ডিগ্রি। অতএব কোণ বিএডি ইজ ইকুয়ালস টু 135 ডিগ্রি ডিভাইডেড বাই 2। বৃত্তীয় মান সবকটাই চেয়েছে না ষষ্ঠিক মান চেয়েছে, শুধু বৃত্তীয় মান চেয়েছে। তাহলে এটাকে 2 দিয়ে কাটাকুটি করে দশমিক করার দরকার নেই, পাশে পাই রেডিয়ান, নিচে 2 ইন্টু 180, 5 দিয়ে গেলে 5 দুগুণে 10, 5 7 35, 5 3 15, 5 6 30, 9 দিয়ে গেলে 3 9 27, 4 9 36, তাহলে কত পেলাম না 3 পাই রেডিয়ান বাই 8। আর কোন কোনটা চেয়েছে, বিএডি পেয়ে গেলাম 3 পাই রেডিয়ান বাই সিবিডি। আচ্ছা সিবিডি মানে সিবিডি, আচ্ছা সিবিডি হচ্ছে এই কোনটা, সিবিডি মানে এই কোণটা বোঝাচ্ছে। এই দিকের কোণটা যদি তোমার পাই রেডিয়ান বাই 8 হয়, অটোমেটিক্যালি এই দিকেরটাও পাই রেডিয়ান বাই 8, কারণ তো একটু আগেই বিডি সরলরেখা এবিসি কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এই কোণটা পাই রেডিয়ান বাই 8, অতএব এ বিডি ইজ ইকুয়ালস টু সিবিডি, সেটাও তাহলে পাই রেডিয়ান বাই 8ই পাবো, হয়ে গেল। এটাও মান বার করা। আর একটা কি না বিসিডি মানে এই কোণটা জানতে চাইছে, বিসিডি একটু আগে লিখেছি বিএডি আর বিসিডি, বিসি বিসিএ আর বিসিডি একই ব্যাপার, তাহলে বিএডি আর বিসিডি দুটোই সমান, তাহলে বিএডি এর মান কত পেয়েছি এই সবাই পেলাম, বিএডি ইকুয়ালস টু এটা, যেহেতু অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়ালস টু, তাহলে কত হবে এটাও 3 পাই রেডিয়ান বাই 8। চারটে অ্যান্সারই হয়ে গেল। চলো এরপরে আসি কোশ্চেন নম্বর 12। ব্ল্যাক ব্ল্যাক কোশ্চেন নম্বর 12 কি বলছে, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো, তাহলে সমবাহু ত্রিভুজ দরকার থাকতে হতো, মোটামুটি সমবাহু ত্রিভুজ, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমি, তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো, এইখানে ধরো ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে সিই সমান বিসি হয়, বিসি আর সিইটা সমান বলে দিয়েছে।
সি যেটা সমান প্রবলেম হচ্ছিল একটু, সি আর বিসিটা সমান, তাহলে বিসি আর সি বি আর সিটা সমান এ ই কে যুক্ত করে এই সি একটা ত্রিভুজ পেলাম, তাহলে এ ই কে যুক্ত করে দিতে বলছে, যুক্ত করলাম, টেরা বাঁকা যুক্ত হয়ে গেছে, করে একটা ত্রিভুজ এই এসিই ত্রিভুজ পেলাম। এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। খুবই ভালো বলা। আচ্ছা এবিসি এই যে ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজে এই এবিসি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে মানে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? এই কোণটা 60 ডিগ্রি। যেহেতু এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটার মান কত হবে? 60 ডিগ্রি। ভালো কথা। আর এই গোটাটা সরলরেখা 180 ডিগ্রি, তাহলে অতএব কোণ এসিই, এসিই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি। কোণগুলোর কি মান চেয়েছে? বৃত্তীয় মান 120 ডিগ্রির বৃত্তীয় মান 120 পাই রেডিয়ান বাই 180, 0 0 কাটলো, 6 দুগুণ 12, 6 3 18, তাহলে 2 পাই বাই 2 পাই রেডিয়ান বাই 3, 2 পাই বাই 3। তো এটা একটা ভ্যালু পেয়ে গেলাম। বাকি রইলো দুটো কোণ। আচ্ছা বিসি আর সি যদি সমান হয়, এবিসি তো সমবাহু ত্রিভুজ, তাহলে অটোমেটিক্যালি এই বাহু দুটো সমান, মানে এই ত্রিভুজ এসিই এর সিই ইজ ইকুয়ালস টু এসি। অতএব অ্যাঙ্গেল এইসি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিএই। তাহলে অতএব এই দুটো অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল এ ই সি 2 ইন্টু অ্যাঙ্গেল এইসি ইজ ইকুয়ালস টু 180 মাইনাস 120। কেন না? তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো কোণ ইজ ইকুয়ালস টু, তাহলে কত হবে? 180 মাইনাস 120 মানে 60 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এ ই সি ইজ ইকুয়ালস টু 60 বাই 2 মানে 30 ডিগ্রি, মানে পাই রেডিয়ানে যদি করি তাহলে 30 পাই রেডিয়ান বাই 180, 3 6 18, তাহলে পাই রেডিয়ান বাই 6। অতএব এটাই তো তোমার আর একটা কোণ সিএই, সেটাও পাই রেডিয়ান বাই 6 হয়ে গেল। এরপর কোশ্চেন নম্বর 13। কোন চতুর্ভুজের তিনটে কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই 3, 5 পাই বাই 6, 90 হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করি। একটা বলছে পাই রেডিয়ান বাই 3 মানে 180 ডিগ্রি বাই 3 মানে 60 ডিগ্রি। তোমাদেরই করতে সুবিধা হবে বলে ডিগ্রিতে করে দিলাম, সুবিধা কিছু নেই, দুটোই দরকার ছিল। আর একটা বলছে 5 পাই বাই 6, 5 পাই বাই 6 মানে 5 ইন্টু 180 ডিগ্রি বাই 6, 6 দিয়ে কাটলে 6 3 18, 6 5 3 15, 150 ডিগ্রি। আর একটা কোণ 90 ডিগ্রি। এটা 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 3 নম্বর কোণটা 90 ডিগ্রি। আমরা কি জানি চতুর্ভুজের? অতএব চতুর্থ কোণটি, চতুর্থ কোণটি কত হবে? চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। মাইনাস 60 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 360 মাইনাস 9 6 15 দুগুণে 30, 300 ডিগ্রি, মানে চতুর্থ কোণটা 60 ডিগ্রি। ষষ্ঠিক মান পেয়ে গেলাম। বৃত্তীয় মান কত? 60 পাই রেডিয়ান বাই 180, 0 0 কাটলে 6 3 18 মানে পাই রেডিয়ান বাই 3। এরকম ভাবে করা যায়। বা এগুলোকে বৃত্তীয় মান 90 ডিগ্রিটারও বৃত্তীয় মান নিয়ে নিতে পারতে, পাই রেডিয়ান বাই 2, সেটা 360 মানে 2 পাই, 2 পাই থেকে এগুলো বিয়োগ করলে সেম চলে আসতো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিনের ক্লাসে এমসিকিউ, শূন্যস্থান পূর্ণ, সংক্ষিপ্তকরণগুলো করব। আশা করি বোঝা গেছে। বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানিও। পরের ক্লাসে পরের 14 থেকে 14 আর 15 অধ্যায়ের অঙ্কগুলো শেষ করে দিয়ে আমরা